প্রথমে আজকে যারা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এবছর 22,536 জন 22,536 জন ক্লাস 12-এ পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে এবার পাস করেছে 80.80% এবং এটা এর আগে এত সংখ্যক পরীক্ষার্থী এত বেশি সংখ্যক পাস করেনি। এবং শুধু এটা নয়, যারা এবং এক্ষেত্রে 39 জন টপ হয়েছে। 17 জন হলো সায়েন্সে, আর্টসে 11 জন এবং কমার্সে 11 জন। এবং সবচেয়ে বড় কথা, এবার কমার্সেও টপ যে হয়েছে মেয়ে এবং আর্টসও যে হয়েছে টপ মেয়ে এবং সায়েন্সেও যে টপ হয়েছে মেয়ে। আরেকটা জিনিস, ট্রাইবেল এলাকার এডিসি এলাকার রেজাল্ট এবার খুব ভালো হয়েছে। আমরা যদি দেখি যে যারা এডিসি এলাকার যে রেজাল্ট সেটা আমরা যদি দেখি, যারা সমস্ত মিলিয়ে টোটাল 2017-তে ছিল 64% ট্রাইবেল এলাকায় কম্বাইন। এক মিনিট, যদি দেখি এডিসি এলাকায় 2017-তে 64.24% পাস করেছিল, 18-তে 66 19-এ গতবার 67.66%, এবার এডিসি এলাকা 70.68%। এটা একটা এডিসি এলাকায় অসম্ভব ভালো রেজাল্ট হয়েছে। এবং মেয়েরা এবার অন্যান্য ছেলেদের তুলনায় মেয়েরা একটু ভালো রেজাল্ট করেছে। কারণ আমি যদি পাশের হার দেখি, যেখানে মেয়েরা 83.53% মেয়েরা পাস করেছে আর ছেলেদের ক্ষেত্রে 78.13% পাস করেছে। আরেকটা ভালো দিক এটা যে এবছর মাত্র একটা স্কুল মাত্র 100% ফেল করেছে, মানে 2 জন পরীক্ষা দিয়েছিল, একজনও পাস করতে পারেনি। এটা গতবার ছিল এটা 2টা স্কুল, এবার একটা মাত্র স্কুল। এবং আমরা যদি দেখি যে বিশেষ করে 100% সাকসেস স্কুল 2017-তে ছিল 14টা, 2018-তে ছিল 17টা, 2019-এ ছিল 21টা এবং এবছর হলো 27টা স্কুলে 100% পাস। এবং যারা টপার হয়েছে যে 39 জন, এর মধ্যে সায়েন্সে 17 জন, আর্টসে 11 জন এবং কমার্সে 11 জন। এবং সবচেয়ে বেশি পার্সেন্টেজে ভালো রেজাল্ট করেছে সারা রাজ্যের মধ্যে সিপাহীজলা নাম্বার 1, তারা বেশি পার্সেন্টে পাস করেছে। সেকেন্ড পজিশন সাউথ ত্রিপুরা। আবার যারা টপার হয়েছে এদের মধ্যে আবার 39 জনের মধ্যে ওয়েস্টে 22 জন টপার হয়েছে এবং সাউথে 6 জন টপার হয়েছে, সিপাহীজলা 4 জন টপার হয়েছে, উত্তরে নর্থ ত্রিপুরা 3 জন টপার হয়েছে, গোমতীতে 2 জন টপার হয়েছে, উনকোটিতে 1 জন টপার হয়েছে এবং খোয়াইতে 1 জন টপার হয়েছে। তো এটা খুব ভালো সাইড। এবং ছড়িয়ে ছিটিয়ে শুধুমাত্র নাম করা স্কুল থাকলে হবে না, ছেলেমেয়েরা যদি প্রস্তুতি নেয় তাহলে এটা একটা ভালো রেজাল্ট এবারের। এবং আমরা সবসময় একদম এই যে সেন্ট্রালাইজ কোশ্চেন এগুলির একটা এফেক্ট এটাতে হয়েছে। সুতরাং যারা পাস করেছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা আনসাকসেস হয়েছে তাদেরকেও আমি অভিনন্দন জানাবো, এই কারণে আগামী দিনে যেন তারা তৈরি হতে পারে। তারা ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, এই কথাটা মাথায় রেখে আগামী দিনে আমরা সাহায্য করব তাদেরকে, তারাও যেন ভালো রেজাল্ট করতে পারে আগামী দিনে এবং আমরা সে থেকে তৈরি হতে হবে। তো এই যে জিনিসগুলি এটা ভেরি গুড সাইন। এবং লকডাউনের কারণে এবার আমি প্রত্যেকের যারা টপার হয়েছে তাদের বাড়িতে যেতে পারিনি, ফোনে আমি তাদের সাথে কথা বলছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আরো ভালো রেজাল্ট হবে। এবং আপনারা দেখেছেন গতকাল জাতীয় শিক্ষা নীতি কেন্দ্রীয় সরকার এটা অ্যাকসেপ্ট করেছে এবং আমরা কালকেই আমি টুইটারে অভিনন্দন জানিয়েছি রাজ্যের প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে। এবং এটা একটা নতুন মাইলস্টোন। এবং
এবার যে শিক্ষানীতিরা হচ্ছে এটা হলো টোটাল খোল নলচে পাল্টে দিচ্ছে। অর্থাৎ মুখস্থের দিন শেষ, মুখস্থ করে পরীক্ষা পাস করা এই দিন শেষ। এখন হবে বাস্তবে আমি যে পরীক্ষাটা, অর্থাৎ আমি যে পাস করব, আমি নিজে যেন যে রেজাল্ট নেব সেই রেজাল্টে যেন আমি নিজেকে স্বাবলম্বী করতে পারি, এরকম হাতে কলমে তৈরি করছে। ভোকেশনাল কোর্সের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, এবং সিলেবাস অনেকটা কমে যাবে, এবং সব কিছুকে মানে এত সুন্দর করে দিয়ে, এবং সবচেয়ে বড় যেটা শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে 6% জিডিপির 6% শিক্ষাক্ষেত্রে ব্যয় হবে। অর্থাৎ প্রচুর টাকা শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ মানুষকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে, সেই শিক্ষা নীতি গ্রহণ করেছে। এবং আমরা সাধুবাদ জানাই, আমরা রাজ্য সরকার থেকে অভিনন্দন জানাই যে আগামী দিনেও আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যেন এই যে যা যা শিক্ষা নীতি নিয়েছে নতুন করে, এর মধ্যে 30% আমরা কিন্তু আগেই রাজ্য সরকার আমরা এটাকে ইমপ্লিমেন্ট করেছি। যেমন নেইবারহুড ক্লাস, নেইবারহুড স্কুলগুলো এক জায়গায় আসা, এবং প্রযুক্ত ভোকেশনাল কোর্স এটা আমরা দিয়েছি, তথ্য প্রযুক্তি আমরা দিয়েছি, এই জিনিসগুলো আমরা করেছি। তো এবার রেজাল্ট আমি ব্যক্তিগতভাবে খুশি। আমরা মনে করি আগামী দিনে যারা ভালো রেজাল্ট করেছে এদের আগামী প্রজন্ম যেন রাজ্যের উন্নয়নে তাদের যে কৃতিত্ব, তারা যে এক্সপার্ট ভালো স্টুডেন্ট, তারা যেন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তারা একটা অংশীদার হতে পারে আমি আশা করব, এবং প্রকৃত মানুষ হওয়ার জন্য আহ্বান রাখব।